তোমারে পরীক্ষার হলে পাঠাইয়া মা কান্না করে করে দোয়া করছে, আল্লাহ আমার ছেলেটার পরীক্ষায় কামিয়াবি দান করো। তোমার মা কত কান্না করেছে, ওই মা বাবার জন্য কি তুমি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারবা না? আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করো। আর যার মা বাবা বেঁচে আছে এই রত্ন হারাইও না, পাইলেই দেখা হলেই দোয়া চাইও। বাবারে বলিও, বাবা মনে কষ্ট নিবা না, জীবনে বহু অন্যায় করেছি। মরে যুবকরা যারা গোপনে গিয়া মায়ের কাঁদাইছো, কত কষ্ট দিয়েছো, অনুরোধ করি বাসায় যাইয়া মায়ের হাতটা ধইরা ক্ষমা চাইয়া নিও। আর মাকে বলিও, মা ওয়াজের প্যান্ডেলে তওবা করে আসছি, আর গুনাহ করব না। কিন্তু দুঃখ, অনেকে কান্না করলো, আমার চোখে পানি নাই, গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে। মা তুমি আমার উপরে বুঝি বেজা, আমার মাথায় হাতটা দিয়া দোয়া করে দাও, আর কোনোদিন বেয়াদবি করব না। মাকে যদি বলতে পারো, দেখবা মায়ের চোখে পানি। মা বলবে, বাবা আয় আয় আয়, মাথায় হাতটা দিয়া ডাকবে, ও আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটারে তুমি কবুল করিয়া নাও। ও বাবা, ওই জানাজা পড়াইয়া যখন কবরের দেশে নিয়ে যাবে, এমন জায়গা যেখানে দিনের বেলাও কেউ যায় না, ভয় লাগে। আজকে আমার ডানে বামে, তোমার ডানে বামে কত ভক্তবৃন্দের অভাব নাই। একা একা চলতে পারো না, কত গার্ড আইসা তোমারে আগায় দেয়। কবরে রাখার পরে এমন হালাত হবে, মাটি পাড়ায়া পাড়ায়া দিয়া যখন বিদায় হবে, ওই কবরে কেউ নাই। অন্ধকার কবরে তখন ডানে মাটি, বামে মাটি, উপরে নিচে মাটি। 2 জন ফেরেশতা প্রশ্ন করতে আসবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়াতে নবীর তরিকা মেনে, আল্লাহর হুকুম মেনে নামাজ আদায় করবে, দাড়ি রাখবে, পর্দা করবে, আল্লাহর পক্ষ থেকে ওরা জবাব দিতে পারবে। আর আল্লাহ খুশি হয়ে কুদরতের আওয়াজ দিয়া বলবে, কবরটা বেহেশতের বিছানা দিয়া দাও।